বুধবার রাতে বিশালগড় লস্কর চমুনিতে মোবাইল ফোন ছিনতাই কাণ্ডের তদন্তে নেমে ব্যাপক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। ছিনতাই হওয়া মোবাইল স্থানীয় এক কংগ্রেস যুবনেতার কাছে বলে অভিযোগ। ওই কংগ্রেস যুবনেতা কর্তৃক মোবাইলটিকে ফিরিয়ে দেওয়ার কথোপকথনের অডিও বার্তা পুলিশের হাতে পৌঁছে যায়। আশ্চর্যের বিষয়, স্থানীয় এক কংগ্রেস যুবনেতার নেতৃত্বে এত বড় একটি ছিনতাই কাণ্ড সংঘটিত হয় বিশালগড়ে। তোমারে তোমারে কালকা কইছি যে মোবাইলটা জ্যাম নুক একটু ফসাও 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 ফসাও। আরে সমস্যা নাই, কোন আছে না ইসমিল্লাহ আছে নে হুম ইসমিল্লাহ তিনদি আমি লোক কথা কইছি, তো আমি সওয়াল প্রশ্নে এডি কথা কইতেছি। তারা কাছে বন্ধু আমার কোনো সমস্যা নাই, আমি কই দরকার না ইতেন রেম কইছি তোর মোবাইলটা দিয়ে দিব, তোর দরকার লাগলে উল্টা কাজ ইউজ করবি যে তোর লগে অন্য একটা ঝামেলা হইছে, ঝামেলাটার কারণে তোর এরকম কিছু হইছে। কো ভাই সমস্যা নাই, মোবাইল দিলে পাচ্ছি তুমি যেমন করম নাই করা। কিন্তু তোমারে কাল কই কইছি যে ভাই একটু তাড়াতাড়ি জলদি একটু মোবাইলটা ফসাও। তদন্তে উঠে আসে স্থানীয় ওই কংগ্রেস যুবনেতা রিয়াজ উদ্দিন স্থানীয় কয়েকজন গা মানে না আপনি মুরুল নামক বাঁচাতে বিজেপি সমর্থিত পরিবারের উশৃঙ্খল যুবকদের সঙ্গে নিয়ে ওই ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত করে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ওই কংগ্রেস যুবনেতা ও তার সাঙ্গপাঙ্গরা। ঘটনার পর স্থানীয় ক্লাব সদস্যরা ছুটে আসে এবং ক্লাব সম্পাদক জানান তারা অবাক হয়ে পড়েন যে ঘনিয়ামারা ও রতননগর এলাকার কারা এখানে এসে এই দুঃসাহস দেখালো। যখন তারা জানতে পারেন যে ঘনিয়ামারা এলাকার ওই কংগ্রেস যুবনেতার নেতৃত্বে ঘটনাটি সংঘটিত হয়েছে, তারা পুলিশের উপর চাপ সৃষ্টি করেন অতি দ্রুত যেন অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয়। কালকে রাত 11টা নাগাদ হঠাৎ করে আমার ফোনে দুদিনের ফোন আগে আমার ক্লাবের আশেপাশে লক্ষ্য পুলিশ হবে যে কিছু সংখ্যক পোলাপান একটা গাড়ি ভাঙচুর করতে হবে। তখন আমি বাড়ির থেকে গাড়ি এখানে দেখি যে একটা গাড়ি ভাঙচুর করছে। তখন আমার ক্লাবের পোলাপান কেউ যাতে জড়িত না, কেন বুঝলাম আমার ক্লাব, আমি ক্লাবের পোলাপানকে নির্দেশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার ক্লাবও বদ্ধ, ওই দিন ক্লাবও বদ্ধ আছে। তখন ভাঙচুর করতে তাদের আমি জিজ্ঞেস করলাম যে তোমরা গাড়িতে কি 2 নম্বরই মালটাল আসলো বা কী আসো বিষয়, তোমরা কারো চিনছুন? তারা কোন না দাদা আমরা গাড়ি 2 নম্বরই মাল নাই, তোমরা কারো চিনছুন? না আমরা কারো চিনছুন। তখন আমার ক্লাবের পোলাপান সবাই মিলে আসে, হ্যাঁ, সব পোলাপানদের খবর দিতে আসে। তারপরে খবর নিয়ে জানলাম কিছু ঘনিয়ামারার উপরে চমুনি পোলাপান আর রতননগরে কিছু পোলাপান, কে বা কারা এই ধরনের কাজ করছে। আমি চাই যে ক্লাব সেক্রেটারি হিসাবে প্রশাসন যাতে তাদের প্রতি কঠোর পদক্ষেপ নেয়, তা নয়তো আগামী দিনে এইভাবে আমাদের এলাকার বদনাম হইবে। কিন্তু খবর নিলাম একটাও আমার বিজেপি পার্টির লোক না, আর বিজেপির পার্টির লোক হলে আমি জানলাম কে বা কারা এই ধরনের কাজ করছে। আমি প্রশাসনের কাছে এই অনুরোধ যাতে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্ত কোনো শাস্তি তাদেরকে দেয়। আপনার নাম? আমার নাম প্রবল লস্কর। প্রসঙ্গত উল্লেখ্য যে যেই গাড়িটিকে আটক করে আক্রমণ চালানো হয় সেই গাড়ির চালক ও সহযাত্রী নিরপরাধী ছিল। স্থানীয়দের অভিযোগ হলো এলাকাকে এবং বিজেপি সরকারকে বদনাম করতে একটা দুষ্ট চক্র ওই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতের ওই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এলাকা জুড়ে। বিশালগড় থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।